তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ, আমি কি জান্নাতি? আল্লাহ কি আমাকে ভালোবাসেন? আমার এই জীবন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন 8টি লক্ষণ নিয়ে, যেগুলো যদি একজন নারীর মধ্যে থাকে তাহলে সে ইনশাআল্লাহ জান্নাতির অধিকারী। এই লক্ষণগুলো কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের লক্ষণটি হয়তো তোমাকে কাঁদিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা এবং যেসব ভাইয়েরা তাদের মা, বোন, স্ত্রী, মেয়ের কথা ভেবে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইসলামে নারীর মর্যাদা অতুলনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সম্মানিত করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সেই জান্নাতি নারীর গুণাবলী কি কি? আমাদের সমাজে অনেক নারী আছেন যারা ইসলাম মেনে চলতে চান, কিন্তু বুঝতে পারেন না, আমি কি সঠিক পথে আছি? আমার মধ্যে কি সেই গুণগুলো আছে? আজকের ভিডিওটি সেই প্রশ্নের উত্তর দেবে কুরআন ও হাদিসের আলোকে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে প্রতিনিয়ত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়, যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। চলো শুরু করি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সূরা আল ইমরান 135-এ আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত শুধু পুরুষের জন্য নয়, জান্নাত নারীর জন্য। বরং ইসলামে নারীর জন্য আলাদা সম্মান ও পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ইবনে হিব্বান। কি অপূর্ব! আল্লাহ কত সহজ করে দিয়েছেন জান্নাতের পথ। কিন্তু এই পথে হাঁটতে হলে আগে জানতে হবে একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য কি। আজকে আমরা 8টি লক্ষণ নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রতিটি লক্ষণ তোমার হৃদয়ে গেঁথে নাও, নিজেকে যাচাই করো এবং আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমাকে এই গুণগুলো দান করো। লক্ষণ 1, সে নামাজকে জীবনের সবচেয়ে বড় আমানত মনে করে। একটি গল্প বলি। একটি ছোট গ্রামে একজন বৃদ্ধা মহিলা ছিলেন। তার ঘরে কিছু নেই, গরিব, নিঃস্ব। কিন্তু প্রতিদিন ফজরের আজান হওয়ার আগেই তিনি উঠে পড়তেন, অজু করতেন, জায়নামাজ পেতে দিতেন এবং 2 রাকাত সুন্নত পড়ে ফজরের নামাজ আদায় করতেন। প্রতিবেশীরা জিজ্ঞেস করত, আম্মা, এত কষ্ট করেন কেন? তিনি বলতেন, এই নামাজই আমার জান্নাতের টিকিট। এই টিকিট আমি কোনোদিন মিস করব না। বোনেরা, এই বৃদ্ধার মধ্যে ছিল জান্নাতি নারীর প্রথম লক্ষণ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেছেন, সফল কাম হয়েছে সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। একজন জান্নাতি নারী নামাজকে বোঝা মনে করে না, নামাজকে সে ভালোবাসে। নামাজের সময় হলে সে যাই করছিল সব রেখে উঠে পড়ে। তোমার নামাজ কেমন বোন? ফজর কি প্রতিদিন পড়া হয়? এশার পর ঘুমিয়ে পড়ো না তো? মনে রেখো, নামাজ হলো জান্নাত ও জাহান্নামের মাঝে পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম। যে নারী নামাজকে ভালোবাসে, নামাজকে আঁকড়ে ধরে, সে ইনশাআল্লাহ জান্নাতের পথে আছে। নামাজ শুধু কপাল ঠেকানো নয়, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়ানো। মনে করো তুমি প্রতিদিন 5 বার সরাসরি আল্লাহর সাথে কথা বলছো। এই অনুভূতিটা একবার অনুভব করো, তোমার নামাজ পাল্টে যাবে। লক্ষণ 2, সে সতীত্ব ও লজ্জাশীলতাকে সম্পদ মনে করে। আজকের দুনিয়ায় লজ্জা একটি দুর্লভ সম্পদ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় নিজেকে প্রদর্শন করাই যেন ফ্যাশন। কিন্তু ইসলাম বলে, হায়া বা লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। বুখারী ও মুসলিম। একজন জান্নাতি নারীর দ্বিতীয় লক্ষণ হল, সে নিজেকে সংযত রাখে, পোশাকে, কথায়, চলনে। পর্দা মানে শুধু মাথায় কাপড় দেওয়া নয়। পর্দা হলো একটি সামগ্রিক জীবনধারা। চোখের পর্দা, অহেতুক তাকানো থেকে বিরত থাকা। কথার পর্দা, অশালীন কথা না বলা। মনের পর্দা, অন্যায় চিন্তা থেকে হৃদয়কে পবিত্র রাখা। পোশাকের পর্দা, এমন পোশাক পরা যা শালীন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। বোনেরা, আজকের পৃথিবীতে লজ্জাশীল থাকাটা অনেক কঠিন। চারদিক থেকে ফিতনা আসছে,
কিন্তু যে নারী এই ফিতনার মধ্যেও নিজেকে পবিত্র রাখে, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। একটি উদাহরণ দিই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। তিনি এত লজ্জাশীল ছিলেন যে তার পোশাক, চলাফেরা, কথাবার্তা সবকিছুতে ছিল এক অপূর্ব সৌন্দর্য। তিনি জান্নাতের নারীদের নেত্রী। লজ্জাশীলতা দুর্বলতা নয়, এটি সেই শক্তি যা একজন নারীকে জান্নাতের দিকে নিয়ে যায়। লক্ষণ ৩, সে স্বামীর প্রতি অনুগত এবং পরিবারের জন্য নিবেদিত। ইসলামে স্বামীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার। ইসলামে স্বামীর আনুগত্য মানে অন্ধ আনুগত্য নয়। স্বামীর আনুগত্য সেখানে যেখানে আল্লাহর অবাধ্যতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতে প্রবেশ করবে। একজন জান্নাতি নারী পরিবারকে কেন্দ্র করে তার জীবন সাজায়, সন্তানদের ইসলামিক শিক্ষায় বড় করে, ঘরকে জান্নাতের বাগান বানানোর চেষ্টা করে। একটি গল্প মনে পড়ছে। এক মায়ের 3টি সন্তান, সংসারে অনেক অভাব, কিন্তু প্রতিদিন রাতে সন্তানদের ঘুম পাড়ানোর আগে তিনি একটি হাদিস বা একটি দোয়া শেখাতেন। বছরের পর বছর এই অভ্যেস চলতে থাকল। সেই সন্তানরা বড় হয়ে আলেম হলো, একজন হাফেজ হলো, একজন দায়ী হলো। মায়ের কোনো ডিগ্রি ছিল না, কোনো উপাধি ছিল না, কিন্তু তার সন্তানদের মাধ্যমে তিনি যে সওয়াব পাচ্ছেন তা অকল্পনীয়। এই মা ছিলেন একজন জান্নাতি নারী। বোনেরা, ঘরের কাজ ছোট নয়, সন্তান লালন পালন ছোট নয়, পরিবারকে সঠিক পথে রাখা এটি একটি বিশাল জিহাদ। আল্লাহ তাআলা এই কাজের প্রতিটি মুহূর্তের প্রতিদান দেবেন। লক্ষণ 4, সে কৃতজ্ঞ এবং সবর করে। জীবন সবসময় সুন্দর নয়, কষ্ট আসে, অসুখ আসে, প্রিয়জন হারানোর বেদনা আসে, দারিদ্র্য আসে, অপমান আসে, কিন্তু একজন জান্নাতি নারী সে কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একজন সবরকারী নারীর গল্প বলি। একজন নারী ছিলেন যার স্বামী মারা গেলেন খুব অল্প বয়সে। 3 বছরের একটি শিশু কোলে, কোনো আয় নেই, চারদিক থেকে কষ্ট। মানুষ জিজ্ঞেস করত, তুমি কিভাবে এত শান্ত থাকো? তিনি বলতেন, আল্লাহ আমার স্বামীকে নিয়ে গেছেন, তিনি তো আমার স্বামীর মালিক ছিলেন। আমাকে যদি এই পরীক্ষায় রেখেছেন তাহলে আমার পাশে থাকারও প্রতিশ্রুতি আছে তার। এরপর তিনি পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নারীর ধৈর্য দেখে আশেপাশের মানুষ অবাক হতো, অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হতো। বোনেরা, সবর মানে চুপ করে বসে থাকা নয়, সবর মানে কষ্টের মধ্যেও আল্লাহকে ভুলে না যাওয়া, অভিযোগ না করা, মানুষের কাছে না কাঁদা, আল্লাহর কাছে কাঁদা। এবং কৃতজ্ঞতা, এটিও একটি অসাধারণ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্য, তার সব কিছুই কল্যাণকর। যদি সুখ আসে সে শুকরিয়া আদায় করে, যদি কষ্ট আসে সে সবর করে। মুসলিম। তুমি কি এই নারী? লক্ষণ 5, সে জিহ্বা সংযত রাখে এবং গীবত থেকে বিরত থাকে। ইসলামে গীবত অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ বলা একটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে এত সুন্দরভাবে বললেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণ্য মনে করো। গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আমাদের সমাজে দেখা যায় মহিলাদের আড্ডায় অনেক সময় গীবত হয়, প্রতিবেশীর সমালোচনা হয়, বন্ধুবীর বদনাম হয়, কিন্তু একজন জান্নাতি নারী সে এই ফাঁদ থেকে নিজেকে দূরে রাখে। সে জানে প্রতিটি কথার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, সে যে কথাই বলুক না কেন তার কাছে একজন পর্যবেক্ষক প্রস্তুত আছে। সূরা কাফ আয়াত 18। একজন জান্নাতি নারীর কথা হয় 3 রকম। 1, আল্লাহর জিকির, 2, জ্ঞানের কথা, 3, প্রয়োজনীয় কথা। বাকি সময় সে চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী। বোনেরা, আজ থেকে একটা অভ্যাস করো, কারো সম্পর্কে বলার আগে 3টি প্রশ্ন করো নিজেকে।
প্রথম, এটা কি সত্য? দ্বিতীয়, এটা কি বলা দরকার? তৃতীয়, এটা কি এখন বলার সময়? তিনটির উত্তর যদি হ্যাঁ হয় তবেই বলো। লক্ষণ 6, সে দান সদকায় অগ্রগামী। একজন জান্নাতি নারীর হাত সব সময় উন্মুক্ত থাকে। সে জানে যা দেওয়া যায় তা আসলে আল্লাহর কাছে সঞ্চিত হয়, আর যা ধরে রাখা যায় তা একদিন ছেড়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, বিশেষ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার সমস্ত সম্পদ ইসলামের পথে দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন যখন কেউ করেনি। তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছিলেন। বোনেরা, দান করতে অনেক টাকার দরকার নেই। একটু হাসিও সদকা, একটু ভালো কথাও সদকা, প্রতিবেশীকে একটু খাবার দেওয়াও সদকা, এতিম শিশুর মাথায় হাত বোলানোও সদকা। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে এবং প্রতিটি শীষে 100টি দানা থাকে। 700 গুণ শুধু একবার দান করলে, এবং আল্লাহ চাইলে আরও বাড়িয়ে দেন। যে নারী দান করে সে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে যায়। লক্ষণ 7, সে কুরআনের সাথে সম্পর্ক রাখে। প্রিয় বোনেরা, কুরআন হলো আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা বলার সুযোগ। একজন জান্নাতি নারীর ঘরে কুরআনের তেলাওয়াত শোনা যায়। সে প্রতিদিন কিছুটা হলেও কুরআন পড়ে, তার মানে বোঝার চেষ্টা করে, তার হুকুম মেনে চলার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের সাথী যে কুরআন পড়ে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন কুরআন তার পক্ষে সুপারিশ করবে। মুসলিম। কল্পনা করো সেই কিয়ামতের ভয়ঙ্কর দিনে, যখন সবাই নিজের চিন্তায় ব্যস্ত, তোমার হয়ে কুরআন সুপারিশ করছে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে? একজন বোনের গল্প বলি। সে ঘরের কাজ করতে করতে কুরআনের তেলাওয়াত শুনত, রান্না করতে করতে সূরা মুখস্থ করত, সন্তানদের সাথে তেলাওয়াত শুনত। অনেকে বলতো, সময় কোথায়, আমার এত ব্যস্ততা। সে বলতো, কুরআন পড়ার সময় আমি বের করি, কারণ এটা আমার আখিরাতের বিনিয়োগ। বোনেরা, প্রতিদিন মাত্র 10 মিনিট কুরআন পড়ার চেষ্টা করো। শুধু পড়া নয়, একটু মানে বোঝার চেষ্টা করো, একটু নিজের জীবনে প্রয়োগ করার চিন্তা করো। দেখবে তোমার হৃদয় পাল্টে যাবে। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কুরআনের মধ্যে রয়েছে শিফা, অর্থাৎ নিরাময়। লক্ষণ 8, সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভালোবাসে। এই শেষ লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন জান্নাতি নারীর হৃদয়ে দুটি জিনিস একসাথে থাকে। প্রথমটি হলো আল্লাহর ভয়, অর্থাৎ তাকওয়া। দ্বিতীয়টি হলো আল্লাহর ভালোবাসা, অর্থাৎ মহাব্বত। আল্লাহর ভয় তাকে পাপ থেকে দূরে রাখে, আল্লাহর ভালোবাসা তাকে ইবাদতে টেনে আনে। তোমার হৃদয়ে কি আল্লাহর জন্য কোনো ভালোবাসা আছে? একটু চিন্তা করো। যখন কোনো গান শুনলে বা কোনো সুন্দর দৃশ্য দেখলে তোমার হৃদয় আনন্দিত হয়, সেই অনুভূতিটা একটু কোরআনের তেলাওয়াত শুনলেও কি হয়? যখন আজান হয়, তোমার হৃদয় কি সাড়া দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে। বোনেরা, তুমি কি কখনো একা ঘরে আল্লাহকে ডেকে কেঁদেছ? সেই কান্না যা কেউ দেখেনি, শুধু আল্লাহ দেখেছেন। সেই কান্না জান্নাতের দরজা খুলে দেয়। এক বোনের কথা বলি। সে প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর সিজদায় করে থাকত, চোখ দিয়ে পানি পড়ত। সে বলতো, হে আল্লাহ, আমি পাপী, আমার অনেক দোষ আছে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ছেড়ে দিও না। এই দোয়া করতে করতে সে কাঁদত। এই নারীর হৃদয় ছিল আল্লাহর প্রেমে পূর্ণ। বোনেরা, এটাই সবচেয়ে বড় লক্ষণ। তুমি যখন আল্লাহকে ভালোবাসো, তখন পাপ করতে মন চায় না, নামাজ পড়তে ইচ্ছা করে, দান করতে ইচ্ছা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছা করে। এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রোজ একটি বিশেষ আলোচনা, জান্নাতে নারীর মর্যাদা। অনেকে মনে করেন ইসলামে নারীকে ছোট করা হয়েছে, কিন্তু সত্য হলো ইসলামে নারীকে অসাধারণ মর্যাদা দেওয়া হয়েছে। জান্নাতে একজন মুমিন নারী পাবেন এমন সৌন্দর্য যা দুনিয়ায় কল্পনাও করা যায় না, এমন সম্মান যা দুনিয়ার কোনো রাজদরবারেও নেই।
এমন শান্তি যা দুনিয়ার কোনো প্রাসাদেও পাওয়া সম্ভব নয়। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার নারী কি জান্নাতে বেশি সুন্দর হবে নাকি হুর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মুমিন নারীরা জান্নাতে হুরদের চেয়েও উত্তম হবে, তাদের নামাজের, রোজার এবং ইবাদতের কারণে। সুবহানাল্লাহ। বোনেরা, তোমার প্রতিটি নামাজ, প্রতিটি রোজা, প্রতিটি ইবাদত জান্নাতে তোমার সৌন্দর্য ও মর্যাদা বাড়াচ্ছে। নিজেকে যাচাই করার সময়। প্রিয় বোনেরা, এখন একটু থামো। আজকে আমরা 8টি লক্ষণ নিয়ে কথা বললাম। 1. নামাজে নিয়মিত ও বিনয়ী। 2. লজ্জাশীল ও সতীসাধ্য। 3. পরিবারের প্রতি নিবেদিত। 4. সাবরকারী ও কৃতজ্ঞ। 5. জিহ্বা সংযত ও গীবতমুক্ত। 6. দানশীল। 7. কুরআনের সাথে সম্পর্কযুক্ত। 8. আল্লাহকে ভয়কারী ও ভালোবাসাকারী। এখন নিজেকে জিজ্ঞেস করো, আমার মধ্যে কয়টি লক্ষণ আছে? যদি সবগুলো থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি কিছু থাকে, কিছু না থাকে, হতাশ হওয়ার কিছু নেই। আজ থেকে একটি একটি করে অর্জন করো। যদি মনে হয় কোনোটাই নেই, তবুও হতাশ হয়ো না। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যে এই ভিডিও দেখছো, এটাই প্রমাণ তোমার হৃদয়ে ভালো কিছুর আকাঙ্ক্ষা আছে। আল্লাহ সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন। দোয়া। হে আল্লাহ, আমাদের নামাজকে কবুল করো, আমাদের লজ্জাকে রক্ষা করো, আমাদের পরিবারকে জান্নাতের পথে পরিচালিত করো, আমাদের কষ্টে সাবার দান করো, আমাদের জিহ্বাকে পবিত্র রাখো, আমাদের হাতকে দানশীল করো, আমাদের হৃদয়কে কুরআনের নূরে আলোকিত করো, এবং হে আল্লাহ, আমাদের তোমার প্রেমে মগ্ন করো, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন। প্রিয় বোনেরা, আজকের ভিডিও থেকে একটি কথা নিয়ে যাও। জান্নাত অর্জন করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আল্লাহ তাআলা তোমাকে দুর্বল নারী হিসাবে তৈরি করেননি। তিনি তোমাকে শক্তিশালী করেছেন, ঈমান দিয়ে, ধৈর্য দিয়ে, ভালোবাসা দিয়ে। তোমার প্রতিটি ভালো কাজ, প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সংরক্ষিত। আল্লাহ তাআলা বলেছেন, যে নারী বা পুরুষ মুমিন হয়ে নেক আমল করবে, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের উত্তম প্রতিদান দেব। সূরা নাহল, আয়াত 97। তুমি মুমিন, তুমি নেক আমলের চেষ্টা করছো। আল্লাহ তোমাকে পবিত্র জীবন ও জান্নাত দেবেন, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ারে কোনো বোনের জীবন বদলে যাবে। কমেন্টে লিখো, এই 8টি লক্ষণের মধ্যে তোমার কোনটি সবচেয়ে বেশি আছে বলে মনে হয়। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি, এখনই করো। আল্লাহ তোমাদের হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।